দুই দিক থেকে দুইজন লেজেন্ড, যে কোনো একজন তো অবশ্যই আজকে সে হাসবে। যেটা বললাম, আসলে রোনালদো আমাদের একটা ইমোশনের জায়গা, মদ্রিচও ইমোশনাল জায়গা আনডাউটেডলি। অ্যাজ আ মাদ্রিদ ফ্যান এটা আমাদের জন্য খুবই কষ্টকর যে মদ্রিচ বা রোনালদো কাউকে কোনো একজনকে আমরা হয়তো বা দেখবো যে ওয়ার্ল্ড কাপ থেকে তারা চলে যাচ্ছে। পর্তুগালের প্লেয়ারদেরও উচিত বা কোচেরও উচিত অ্যাকচুয়ালি রোনালদো সেন্ট্রিক একটা প্ল্যান রেডি করা। তাকে নিয়ে যখনই একটা ম্যাচে সমালোচনা হয়েছে, সে ফ্লপ ছিল, গোল পায়নি, ঠিক পরের ম্যাচে কিন্তু সে আবার কামব্যাক করে কিন্তু সেই জবাবটা দিয়ে দিয়েছে। ক্রিশ্চিয়ানো রোনালদো CR7 সিউ। অ্যাজ এ মাদ্রিদ ফ্যান সকালের ম্যাচটা মানে ব্যাপারটা দেশের খেলা হবে না, মাদ্রিদ ফ্যানদের জন্য সকালের ম্যাচটা একটা ইমোশনাল হিট জায়গা থেকে করবে। অ্যাকচুয়ালি আপনি কোন দেশে সাপোর্ট দেবেন? সাপোর্ট তো করতেছি পর্তুগালকে, যদিও এখন এটা মদ্রিচের এবং রোনালদোর লাস্ট ওয়ার্ল্ড কাপ, সো কে যখন দেখো একজন বাদ হয়ে যাবে। সো অ্যাজ আ মাদ্রিদ ফ্যান জিনিসটা একটুখানি হার্টফুল হবে আমার জন্য, বাট স্টিল আই উইল সাপোর্ট পর্তুগাল। আচ্ছা, এই যে লেজেন্ড Cool body spray, long lasting fragrance, get ব্যাপারটা যখন আসে, দুইজনেই সমান লেজেন্ড, ঠিক আছে। একজন একটু ফ্রন্টে খেলেছে, এই জন্য একটু লাইমলাইটটা বেশি পেয়েছে, আরেকজন হচ্ছে মিডফিল্ডে থাকার কারণে লাইমলাইট অনেকাংশে কম পেয়েছে। কিন্তু দুইজন লেজেন্ড, একজন ব্যালন ডি অর জিতেছে, মেসি রোনালদো দ্বৈরথের মাঝখানে বিশ্বকাপের মতো জায়গায় প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে। তো এই যে মিক্স ইমোশনটা, এইটারে কীভাবে কন্ট্রোল করবেন আপনারা? অ্যাকচুয়ালি যেটা বললাম যে এটা আসলে আমাদের জন্য, মানে যারা আমরা মাদ্রিদ ফ্যান তাদের জন্য আসলে জিনিসটা খুবই হার্টফুল, কজ আমরা জানি যে মদ্রিচ অ্যাকচুয়ালি রিয়াল মাদ্রিদকে কী দিয়েছে, আর ক্রিশ্চিয়ানো রোনালদো তো অ্যানাদার লেভেল। সো অ্যাকচুয়ালি ইমোশনাল, বাট যেটা বললাম ক্রিশ্চিয়ানো রোনালদো CR7 সিউ। মাদ্রিদ নিয়ে আমার লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, এই যে বেশিরভাগই দেখা যায় যে হচ্ছে আপনার ওই যে বললেন আপনার রোনালদো জিতার পর ভালো লাগবে, বাট মদ্রিচ হেরেছে এটা ভেবে আবার খারাপ লাগবে, কিন্তু সাপোর্টটা কেন রোনালদোর দিকে যায়, মদ্রিচের দিকে কেন যায় না? এইটা বিষয়টা আসলে যেটা আপনি একটু আগে বললেন যে লাইমলাইটের বিষয়টা, অ্যাকচুয়ালি লাইমলাইট না, মাদ্রিদের যে 15টা UCL এখন পর্যন্ত আছে, সো এটার একটা অনেক বড় কন্ট্রিবিউশন কিন্তু রোনালদোর। মদ্রিচ আনডাউটেডলি খুবই ভালো খেলেছে এবং মাদ্রিদকে অনেক কিছু দিয়েছে, বাট স্টিল রোনালদোর ব্যালন ডি অর আছে, প্লাস পর্তুগালের হয়ে হচ্ছে গিয়ে সে ইউরো জিতেছে। সো ইন দ্যাট সেন্স যে আবার ন্যাশনাল টিমে হয়ে আবার ক্রোয়েশিয়া আসলে তেমন কোনো ভালো করতে পারেনি। সো এর জন্য আসলে মেসি রোনালদোর যে দ্বৈরথ ফাইনালে তুলেছে, বাট হ্যাঁ সেটাও ঠিক আছে, বাট নেশনস লিগের ফাইনালে তুলেছে, বাট যেটা বললাম আসলে রোনালদো আমাদের একটা ইমোশনের জায়গা, মদ্রিচও ইমোশনাল জায়গা আনডাউটেডলি, বাট স্টিল ফ্রন্টলাইনের ব্যাপারটা অবশ্যই চলে আসে, বাট স্টিল যেটা আবারও বললাম অ্যাজ আ মাদ্রিদ ফ্যান এটা আমাদের জন্য খুবই কষ্টকর যে মদ্রিচ বা রোনালদো কাউকে কোনো একজনকে আমরা হয়তো বা দেখবো যে ওয়ার্ল্ড কাপ থেকে তারা চলে যাচ্ছে নেক্সট ম্যাচেই ফর দ্য লাস্ট টাইম। সো দেখা যাক। ওকে, আমরা এবার একটু ডাইভার্ট হয়ে যাই, পর্তুগালের দিকে যাই। রোনালদোর ব্যাপারে স্পেসিফিকলি প্রথম ম্যাচটা ভালো যায়নি, অনেক শুনতে হয়েছে, আপনারও শুনতে হয়েছে অ্যাজ এ রোনালদো ফ্যান, অনেক ট্রোলের শিকার হইতে হয়েছে। সেকেন্ড ম্যাচে সে খুবই ভালো একটা কামব্যাক দিয়েছে, থার্ড ম্যাচটা আবার ভালো যায়নি, এখন আবার শুনতে হচ্ছে। এই ম্যাচে কি আশা করছেন? অ্যাকচুয়ালি এখানে বয়সের ব্যাপারটা তো অবশ্যই আছে, প্লাস আমার মনে হয় যে পর্তুগাল টিমের মধ্যে ইন্টারনাল কিছু ক্ল্যাশ আছে যেটা ভিজিবল সবার কাছেই, বাট স্টিল যেহেতু রোনালদোরও লাস্ট ওয়ার্ল্ড কাপ, বাট যেভাবে মেসিকে ফোকাস করে আর্জেন্টিনা খেলে, সো আই থিঙ্ক এখানে পর্তুগালের প্লেয়ারদেরও উচিত বা কোচেরও উচিত অ্যাকচুয়ালি রোনালদো সেন্ট্রিক একটা প্ল্যান রেডি করা। আই গেস সেটা করলে আসলে পর্তুগালের জন্য রেজাল্ট আরও ভালো হবে। পর্তুগাল ফাইনালে যাবে কি না, কাপ জিতবে কিনা সেটা অনেক পরের আলোচনা, বাট স্টিল ধাপ বাই ধাপ যদি আগাতে পারে এবং যদি একটা প্রপার প্ল্যান অনুযায়ী পর্তুগাল আগাতে পারে, সো আই থিঙ্ক পর্তুগাল অ্যাটলিস্ট সেমিফাইনাল পর্যন্ত আমি পর্তুগালকে দেখতে পাচ্ছি, অ্যান্ড হোপফুলি হতে পারে। আমার মনে হচ্ছে খেলাটা ড্র হবে, এক্সট্রা টাইম পর্যন্ত যেতে পারে, পেনাল্টি শুট আউট পর্যন্ত যাবে কিনা নট শিওর, আর যদি 90 মিনিটে খেলাটা শেষ হয় তাহলে আই থিঙ্ক ইট উইল বি 2-1 অর 3-1 ফর পর্তুগাল। রোনালদো আই গেস একটা গোল দিবে, আই গেস একটা। ভোরের ম্যাচটা দেখেই তো বাসায় ফিরবেন, তো ম্যাচটা অনেক কারণেই স্পেশাল, রাইট? বাট মাদ্রিদ ফ্যান, সেখানে রোনালদোকে দেখেছেন, রোনালদোর কারণেই তো পর্তুগাল সাপোর্ট করেন। হ্যাঁ অবশ্যই, আমি যদি রোনালদোর বিষয়টা নিয়ে বলতে চাই, অ্যাজ এ পর্তুগাল একটা নেশনস, সেই নেশনসটাকে মানে বিশ্বের দরবারে চিনিয়েছে একটা পার্সনই, সেটা হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদো। আপনি বিশ্বের অনেক দেশই আপনি দেখেন, ওই দেশটাকে চেনার জন্য অনেক রিজন থাকে, কিন্তু অ্যাজ এ অনলি পর্তুগাল
সেটাকে আপনি অ্যাজ এ খেলাধুলার মাধ্যমে বলেন বা বিশ্বমঞ্চে অন্য কোনো কারণেও বলেন, পর্তুগাল ফুটবল প্রেমী ছাড়াও যারা সাধারণ জাতি আছে তারাও কিন্তু এই রোনালদোর কারণেই পর্তুগালকে চিনে। তো সেদিক থেকে চিন্তা করলে রোনালদো একটা মানে অনেক বড় একটা জায়গা জুড়ে আছে অ্যাজ এ নট অনলি পর্তুগাল ফ্যান সবার মধ্যেই। তো আমি বিশেষ করে আমরা যারা পর্তুগাল সাপোর্টার আছি তারা তো রোনালদোর জন্যই পর্তুগাল সাপোর্ট করি। তো দিন শেষে রোনালদো তার ক্যারিয়ার অনেক কিছু অর্জন করেছে, শুধু একমাত্র বিশ্বকাপ ট্রফিটা ছাড়া। তো আপনারা জানেন সে তো একজন অনলি ফুটবলার না, তার তো একটা বা ফুটবল জগতের বাইরেও তার আলাদা একটা জগৎ আছে, সেই জগৎটাতে সে ওইভাবে প্রশংসা কুড়িয়েছে। তো আমরা অ্যাজ এ ফুটবল ফ্যান বা রোনালদো ফ্যান হিসেবে আমরা চাই যে অনলি শেষবারের মতো হলেও তার হাতে যে অধরা যে ফুটবল ট্রফিটা ছিল সেটা যাতে তার হাতে উঠে। তো আমরা এই আশাবাদ ব্যক্ত করি। আর অ্যাজ এ রোনালদো ফ্যান হিসেবে আমরা সবসময় আত্মবিশ্বাস এবং কনফিডেন্সের সহিত তার প্রত্যেকটা খেলা উপভোগ করি, কারণ আমরা যেই আত্মবিশ্বাস বা কনফিডেন্সটা তার রোনালদোর ব্যক্তিগত জীবন থেকেও আমরা নিয়ে থাকি। তো আমরা মানে খেলাধুলার বাইরেও আমরা আমাদের পার্সোনাল লাইফেও রোনালদোকে আমরা ফলো করি, তার যে ডেডিকেটেড খেলাধুলার প্রতি বা তার আদার্স যে অ্যাক্টিভিটিস সব দিক মিলে আমরা চাই যে অনলি শেষবারের মতো হলো তার হাতে তার যেই একটা অধরা স্বপ্ন ছিল সেই ট্রফিটাতে তার হাতে উঠে। ওকে, এবার আপনার কাছে আমার অন্য একটা কোশ্চেন, সেটা হচ্ছে যেহেতু আপনি মাদ্রিদ ফ্যান পাশাপাশি রোনালদোর ফ্যান, সেখানে আজকের ম্যাচটা আপনাদের জন্য স্পেশাল। আমি আগে বলছি ডিফিকাল্ট একটু, কারণ হচ্ছে এক পাশে রোনালদো খেলছে, অন্য পাশে কিন্তু লুকা মদ্রিচ খেলছে। সো আপনাদের একটু মিক্স ইমোশন থাকারই কথা, খুবই স্বাভাবিকভাবে। না তা তো অবশ্যই, কারণ আমরা তো সবসময় আমরা সবসময় তো চাই যে মানে অ্যাজ এ রোনালদো ফ্যান বা আমরা সবসময় যে ফুটবল প্রেমী হিসেবে চাই যে প্রত্যেকটা লিজেন্ডকে সম্মান প্রদর্শন করার জন্য। কারণ আমরা অতীতেও দেখেছি যারা আমাদের এই লিজেন্ড ছিল তারা তাদের পারফরমেন্স বলেন বা তাদের যেই খেলার যে মানসিকতা সেদিক থেকে তারা সবসময় ফ্যানদের মনে জায়গা করে নিয়েছে। তো সেই দিক থেকে অবশ্যই ম্যাচটি স্পেশাল আজকের ম্যাচটি। তো মানে দুই দিক থেকে দুইজন লেজেন্ড, যে কোনো একজন তো অবশ্যই আজকে সে হাসবে। তো আমরা চেষ্টা করব, আমরা চাইবো যে অন্ততপক্ষে যেহেতু রোনালদো ফ্যান আমরা অবশ্যই চাইবো যে রোনালদো অবশ্যই আজকে জয়লাভ করবে এবং তার যে পারফরমেন্স যে সমালোচনা হয়েছে সেই সমালোচনার জবাব দিয়ে সামনে যে আরও ম্যাচগুলো আছে ডে বাই ডে সে ওইগুলোতে ইমপ্রুভ করে এবং সামনে ফাইনাল ইনশাল্লাহ সে যাবে। আচ্ছা, যদি রোনালদো জিতে আর মদ্রিজের জন্য মন কি একটু হলেও খারাপ হবে কোনো? না, সেদিক থেকে খারাপ লাগবে না, কারণ দুজনই তো মাদ্রিদের প্লেয়ার। কারণ আমরা তো সবসময় মাদ্রিদ ফ্যান হিসেবে আমরা চাই যে যেই জিতুক যাতে ফুটবলের জয়টা শেষ দিন শেষে হয়। বিষয়টা কি এরকম যে হচ্ছে মদ্রিজ তো ফাইনাল খেলেছে, রোনালদো তো এখন পর্যন্ত সেই পর্যন্ত যেতে পারেনি, এবার রোনালদোর চান্স একটু যায় না? তা তো মানে আমরা তো রোনালদো ফ্যান হিসেবে আমরা তো অবশ্যই এটা চাইবো। তারপরেও যেটা হয় ফুটবলের তো এটা মেনে নেওয়ার মানে আমরা তো সবসময় এটা বিশ্বাস করি ফুটবলে যে কোনো সিন হতে পারে। তো আমরা আশা করব যেই জিতুক যাতে দিন শেষে একটা ভালো ফুটবল হয় এবং অ্যাজ এ রোনালদো ফ্যান হিসেবে আমি চাই যে রোনালদো অবশ্যই পরের রাউন্ডে সে কোয়ালিফাই করবে। আচ্ছা, লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে রোনালদোর প্রথম ম্যাচটা ভালো যায়নি, সেকেন্ড ম্যাচে কিন্তু অনেক ট্রোল হয়েছে, সমালোচনা হয়েছে, সেকেন্ড ম্যাচে কিন্তু সে সব রিপ্লাই দিয়ে দিচ্ছে, ঠিক আছে? আবার তৃতীয় ম্যাচটা ভালো যায়নি, আজকে চতুর্থ ম্যাচে মানে কী আশা করছেন? আপনি যদি এই দিকটা দেখেন যে রোনালদো এমন একটা ফুটবলার, সে কিন্তু তার ফ্যান বলেন বা ফুটবল নেশনস বলেন সে কখনো কিন্তু ওয়েট করে না, তার সমালোচনার জবাব সে কিন্তু তার পারফরমেন্সের মাধ্যমেই সবসময় দিয়ে এসেছে। আপনি অতীতেও খেয়াল করেন তাকে নিয়ে যখনই একটা ম্যাচে সমালোচনা হয়েছে সে ফ্লপ ছিল, গোল পায়নি, ঠিক পরের ম্যাচে কিন্তু সে আবার কামব্যাক করে কিন্তু সে জবাবটা দিয়ে দিয়েছে তার পারফরমেন্সের মাধ্যমে। আপনি এটাও দেখবেন যে যখনই তাদের ট্রোল হয়েছে তাকে নিয়ে অনেক ট্রোল হয়েছে, অ্যাজ এ ফুটবল হিসেবে হেটার্স থাকবেই স্বাভাবিক। তো আমি রোনালদোর প্রতি মানে রোনালদোকে আমরা যারা ফুটবল প্রেমী আছি বা রোনালদো ফ্যান আছি তারা এই দিকটা আমরা একটা আত্মবিশ্বাস থাকি যে রোনালদো অবশ্যই কামব্যাক করবে, সেই কনফিডেন্সটা আমাদের সবসময় থাকে। আজকে হবে, আজকে গোল করবে ইনশাল্লাহ অবশ্যই আমি তো চাবো যে অ্যাজ এ রোনালদো সে হেড ট্রিক করুক, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ।